KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়েই এন্টারটেইনমেন্ট বুলেটিন কালারবার শুরু করছি। চলুন দেখে নিই আজ বিনোদন জগতের কি কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখবো বিনোদন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার নিয়ে একটার পর একটা জটিলতা বেড়েই চলেছে। ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন অভিনীত এই ছবির একাধিক দৃশ্যেই আগেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ছাড়া সমস্ত উপসাগরীয় দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবিকে। এবার নতুন করে আইনি জটে জড়ালো ঋত্বিক দীপিকার ফাইটার। জানা যাচ্ছে ছবিতে ঋত্বিক দীপিকার চুম্বন দৃশ্যে আপত্তি জানিয়েই অভিযোগ দায়ের করেছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার সৌম্যদীপ দাস। ফাইটার টিমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেই সূত্রের খবর। নোটিশে বলা হয়েছে আইএফ ইউনিফর্ম কেবলমাত্র একটি পোশাক নয়, এটি কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অঙ্গীকারের প্রতীক। ব্যক্তিগত রোম্যান্টিক দৃশ্যের জন্য এই পবিত্র প্রতীকটি ব্যবহার করে চলচ্চিত্রটি তার অন্তর্নিহিত মর্যাদাকে চরম ভুলভাবে উপস্থাপন করেছে এবং আমাদের দেশের সেবায় অগণিত অফিসারদের গভীর ত্যাগের অবমাননা রয়েছে। অভিযোগকারীর বক্তব্য, চুম্বনের সময় দুই অভিনেতাকেই বায়ুসেনার পোশাকে দেখা গিয়েছে, ফলে এই দৃশ্যে বায়ুসেনা সম্পর্কে দেশের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানো এবং অফিসারদের অবমাননা করার অভিযোগ তুলেই আইনি নোটিশ পাঠিয়েছেন অসমের ওই বায়ুসেনা আধিকারিক। আসি পরের খবরে। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হেমা কন্যার বিয়ে ভাঙার কথা। অবশেষে মঙ্গলবার গুঞ্জনে শিলমোহর দিলেন দম্পতি। উভয়ের সম্মতিতে বিচ্ছেদ সংবাদ মাধ্যমকে জানালেন এশা। দুই কন্যার দেখভাল তাঁরা যৌথভাবেই করবেন সে কথাও জানালেন। 12 বছরের দাম্পত্য সম্পর্ক হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের বড় মেয়ে এশার। 2012 সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তাক্তানির সঙ্গেই গাঁটছড়া বাঁধেন এশা। 2017 সালে প্রথম সন্তান রাধার জন্ম দেন এশা। তার 2 বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। সাজানো গোছানো সংসার ছিল, এবার সেই সংসারই ভাঙল। শোনা যাচ্ছে দুই মেয়েকে নিয়ে আপাতত মায়ের বাড়িতেই থাকছেন এশা। বিচ্ছেদের খবর ঘোষণা করেই সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন উভয় সম্মতিতেই এই বিচ্ছেদ, এতে কোথাও কোনো মালিন্য নেই। পাশাপাশি ভরত জানিয়েছেন যৌথ সম্মতিতে শান্তিপূর্ণভাবেই আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় থাকবে, এটাই আশা করব। আসছি টলিপাড়ার খবরে। বাংলা অভিনয় জগৎ নাট্যমঞ্চের জনপ্রিয় মুখ কৌশিক সেন ও রেশমি সেন তারকা এই দম্পতি জুটি মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেন। হাসি খুশি এই জুটির বিয়ের বয়স হলো 29 বছর। বাবা মায়ের বিবাহবার্ষিকীতে ছেলে ঋদ্ধি তুলে ধরলেন তাঁদের মঞ্চ থেকে শুরু করে জীবনের নানান ছবি। বাবা মাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে ঋদ্ধি লেখেন, ঘটতে থাকুক আরও অনেক শুভদৃষ্টি মঞ্চের আলো আধারে। 3টি ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আবেগ ঘন পোস্ট করেছেন ঋদ্ধি। তিনি শেয়ার করেছেন প্রথম দুটি ছবি 2021 সালের ম্যাকবেথ মঞ্চস্থ হওয়ার। নাটকের মঞ্চে স্বপ্ন সন্ধানী গ্রুপের নাটক ম্যাকবেথ ভীষণ জনপ্রিয়। সেখানে ম্যাকবেথের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক আর লেডি ম্যাকবেথের ভূমিকায় অভিনয় করেছিলেন রেশমি। সেই নাটকেই অভিনয় করতেন ঋদ্ধি নিজেও। তৃতীয় ছবিটি রেশমি কৌশিকের বিবাহের, অর্থাৎ 29 বছর আগের। সোশ্যাল মিডিয়ায় এইসব ছবি শেয়ার করে আবেগে ভেসেছেন অভিনেতা। আসছি পরের খবরে। সম্প্রতি প্রকাশ্যে এলে সুদীপ্ত সেন পরিচালিত বস্তার দ্য নকশাল স্টোরি ছবির টিজার। নকশাল আন্দোলনের কাহিনী নিয়ে দ্য কেরালা স্টোরি খ্যাত পরিচালক সুদীপ্ত সেন তৈরি করছেন এই ছবি। দ্য কেরালা স্টোরির মতো এতেও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আদা শর্মা। বস্তার থেকে কাজ করে যারা তাদের জীবন নিয়েই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক। নকশাল আন্দোলন উগ্র বাম আন্দোলনের অন্ধকার দিক থেকে প্রচ্ছন্নভাবে গেরুয়া শিবিরের মতকেই এই সিনেমায় তুলে ধরা হবে বলেই অনেকে মনে করছেন। এই ছবির মুখ্য ভূমিকায় আদার সঙ্গে দেখা যাবে শিল্পা শুক্লা ও রাইমা সেনকে। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অমরনাথ ঝা এবং সুদীপ্ত সেন। ছবিটি মুক্তি পাবে 15ই মার্চ। আসছি টলিপাড়ার খবরে।
2 মাসের ছোট্ট ইয়ালিনী হাত পা ছুঁড়ে খেলা করছে। মেয়ের এই আদুরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে ছেলে ইউভান আর মেয়ে ইয়ালিনীর সঙ্গে সময় কাটানোর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী। দেখা গেল আহ্লাদে মায়ের ঘাড়ে উঠে বসে আছে ছোট্ট ইউভান। জন্মের কয়েক ঘন্টা পরেই ছেলে ইউভানের ভিডিও সামনে এনেছিল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মেয়ের ক্ষেত্রে সেটা হয়নি। প্রচারের আলো থেকে মেয়েকে সরিয়ে রেখেছেন তাঁরা। এদিনের ভিডিওতেও মেয়ের মুখ লুকিয়েই রাখলেন শুভশ্রী। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি রাত দিন 7 দিন।